অ্যাসিস্ট্যান্সি বেনিফিট পাবে না, ঠিক আছে তুমি যা সম্ভব তোমার তুমি সেটা কেনো। এই যে 3 জন ব্যক্তি কিন্তু আপনার কাছে এমন ব্যক্তি হয়ে যাবে যারা এই 10 জন ব্যক্তি জয়েন করেছিল, 3 জন ব্যক্তি আপনার কথা শোনার জন্য রেডি থাকবে, আর 3 জন ব্যক্তি আপনি মিটিংয়ে যেতে বললেও মিটিংয়ে যাবে। কিছুদিনের মধ্যে, যেমন 6 মাস কি 1 বছরের মধ্যে ওই 3 জন ব্যক্তির থেকে আবার দেখবেন 2 জন ব্যক্তি কোনো প্রবলেমে তাকে গ্রাস করে ফেলছে। 6 মাস কি 1 বছর থাকবে আপনার সাথে, 1 বছর পরে দেখা যাবে কি 10 জনে আপনার কাছে ঠেকছে কি 1 জন, আর ওই 1 জনই আপনাকে রয়্যালটি টেকনিক্যাল পর্যন্ত শোনায়। তাহলে 10 জনের আজকের দেখবেন এটা হিসাব করে আপনাদের টিমে যদি টোটাল শুধু একটা লেগ বা গ্রুপ দেখে না, আপনার টিমে যদি 100 জন মানুষ থাকে, আপনি হিসাব করে দেখবেন আপনার মতো ডুপ্লিকেট, মানে কি প্ল্যান শো দিতে জানে, মিটিংয়ের কথা বললে কোনো অ্যালার্জি নেই, গুগল মিটে বসতে গেলে কোনো সময়ের অভাব নেই, কোনো প্রবলেম নেই, 10 জন 100 জনের আপনি 10 জন আপনার টিমে অ্যাক্টিভ আছে। হ্যালো, আর 100 জনের ভিতরে 30 জন মানুষ আছে। এই যে 3 জন মানুষ আমি কি বলেছি, গড় পড়তার ব্যবসা দেবে। কীরকমই দেবে? গড় পড়তার ব্যবসা দেবে, মানে কোনো মাসে চাইলে একটু হয়তো বলতে বললো ঠিক আছে আমার বাড়িতে না 1 জন আসবে, একটু আসুন তো, একটু প্ল্যান দেখিয়ে দিন। মানে সিস্টেম মেনে আপনি যে চিন্তা ভাবনাতে প্রফেশনালভাবে কাজ করছেন সেরকমভাবে কিন্তু এই 3 জন মানুষ থাকবে না। মানে কি 100 জনের ভিতরে 30 জন, আর এখানে কি বললাম 100 জনের ভিতরে 10 জন, অর্থাৎ টোটাল আপনার টিমে অ্যাক্টিভ থাকবে কতজন, মানে আধা অ্যাক্টিভ আর ফুল অ্যাক্টিভ, ঠিক কতজন হিসাব দিলাম? 40 জন। আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনার টিমে যদি যাদের 10 জন আছে আপনি মিলিয়ে দেখে নিন 4 জন, 10 জনে কতজন? কি হিসাব মিলছে না মিলছে না? আপনাদের কি মনে হচ্ছে হিসাব মিলছে কি মিলছে না? তাহলে কি না শোনার ভাগটা বেশি নাকি না শোনার ভাগটা কম? হ্যালো, কি বোঝা গেল? না শোনার ভাগটা বেশি। তার জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে যত বেশি না শুনবেন তত বেশি আপনি সফলতার দিকে যাবেন, কিন্তু না শুনে যদি আপনিও না হয়ে যান তাহলে আর যাবেন কি করে?